গতকাল বিকেল থেকে কিন্তু কর্মী সমর্থকেরা আসা শুরু করে দিয়েছেন সল্টলেকের সেন্ট্রাল পার্কে এবং আজকে সকালের পর থেকে কিন্তু সেই কর্মী সমর্থকরা কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে এবং এই সেন্ট্রাল পার্ক একটা বিরাট বিস্তৃত জায়গা জুড়ে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ একদম সামনে একটি শহীদ বেদি তৈরি করা হয়েছে, যেদিনকে যারা যারা মারা গিয়েছিলেন, যারা যারা শহীদ হয়েছিলেন তাদের এখানে একটা নামের তালিকা রয়েছে। এর পাশাপাশি এই সেন্ট্রাল পার্কে মূলত উত্তরবঙ্গের একাধিক জেলা থেকে কর্মী সমর্থকেরা আসছেন। ক্যামেরা সুমন হালদারকে একবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো, যেখানে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গের যে সমস্ত গুরুত্বপূর্ণ জেলা সেই জেলা থেকেই কিন্তু এই কর্মী সমর্থকেরা এখানে এসেছেন। এবং শেষ লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস অত্যন্ত ভালো রেজাল্ট করেছে এই উত্তরবঙ্গ থেকে, ফলত সেইখান থেকে অন্যান্য বারে 21শে জুলাইতে যত কর্মী সমর্থক আসে সে তার থেকে কিন্তু এবারে অনেকটাই বেশি এসেছেন, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল বলছে। এবং তোমাকে দেখানোর চেষ্টা করবো, একদিকে যেমন দক্ষিণ দিনাজপুরে টেন্ট করা হয়েছে, অন্যদিকে উত্তর দিনাজপুরে টেন্ট, অন্যদিকে তোমার কোচবিহার, দার্জিলিং, অর্থাৎ প্রত্যেকটি আলাদা আলাদা যে টেন্ট রয়েছে সেখানে কর্মী সমর্থকেরা থাকবেন। এবং এখানে আসার পরই প্রথমে যে ব্যবস্থাপনা দেখানোর চেষ্টা করবো, যে একটি অনুসন্ধান অফিস করা হয়েছে, সেই অনুসন্ধান অফিসে গিয়ে তারা সেখানে রেজিস্ট্রেশন করছেন, কতজন এসেছেন সেটা সেখানে একেবারে নথিভুক্ত করতে হচ্ছে। তারপরে সঙ্গে সঙ্গে তারা মেডিকেল ক্যাম্পে চলে যাচ্ছেন। অর্থাৎ এই যে একটা বিস্তৃত জায়গা জুড়ে এখানে এই ক্যাম্প করা হয়েছে, থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে, তাতে কিন্তু খুশি তৃণমূলের যে একেবারে কর্মীরা। তুমি দেখতে পাচ্ছ যে দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন, কোচবিহার থেকে আরো কেউ বাসে আসছেন, কেউ ট্রেনে আসছেন, এবং আজকে রাতটা তারা এখানে একেবারে সুকান্ত তুমি সেই ছবি তুলে ধরো একদম উত্তরবঙ্গ থেকে যে সকল কর্মী সমর্থকরা আসছে তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে সেন্ট্রাল পার্কে। অন্যদিকে আমরা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে চলে যাব, সেখানে ঠিক কি কি ব্যবস্থা করা হয়েছে, প্রস্তুতি কতটা রয়েছে সেখানে সরাসরি কথা বলবো। অরিত্রিক ভট্টাচার্য রয়েছে আমাদের সঙ্গে। অরিত্রিক, দেখো সুকান্ত সেন্ট্রাল পার্কে রয়েছে, সেখানে উত্তরবঙ্গের লোকজন এসছেন, আর এখানে এসছেন রাজ্যের পশ্চিম প্রান্তে 3টি জেলা থেকে মানুষ। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যারা এসছেন মূলত বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে। আমরা দেখব ছবিটা, প্রচুর মানুষ এখানে এসছেন। অরূপ বিশ্বাস এখানে তত্ত্বাবধানে রয়েছেন, আমরা আগেও তার সঙ্গে কথা বলেছি। তাদের যেটা বক্তব্য, 7 থেকে 8 হাজার মানুষ এই 3টি জেলা থেকে এখানে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। সংখ্যাটা এরপরে কিছুটা বাড়তে পারে। এবং তৃণমূলের একটি দল, মূলত তৃণমূল ছাত্র পরিষদের একটি দল এখানে কাজ করছে, তারা তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে, এইখানে থাকছেন। এবং নেতাজি ইন্ডোরের দিকে সেখানে খাওয়ার ব্যবস্থা হয়েছে, দুপুরেই বেশ কিছু মানুষ সেখানে খাওয়া দাওয়া করেছেন। যারা এসছেন বিভিন্ন জায়গা থেকে, তাদের দু একজনের সঙ্গে কথা বলবো। যে কোথা থেকে এসেছেন? আমরা পুরুলিয়া জেলা থেকে এসেছি, পুরুলিয়া বহরমপুর ব্লক। কী বার্তা আশা করছেন? দিদি এমনিতে তো প্রচুর কাজ করেছে, দিদিকে সেই জন্য পশ্চিমবাংলার মানুষ দুহাত তুলে আশীর্বাদও করেছে। দিদি আমাদের গরিব দুঃখী মানুষের জন্য 74টা যে প্রকল্প চলছে তাতে বহুত মানুষ উপকৃত হচ্ছে। সেজন্যই কি আপনি কি প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছরে আছে। এখানে অনেকেই এসছেন যারা জানাচ্ছেন যে প্রায় প্রতি বছর তারা 21শে জুলাইয়ের এই সভায় অংশগ্রহণ করেন। তৃণমূল কর্মী সমর্থক তারা অপেক্ষা করে থাকেন এই দিনটার জন্য, কারণ তৃণমূলের মূল সমাবেশ প্রতি বছর এটাই। এবং এবছর লোকসভা ভোটে রাজ্যে প্রায় 2/3 আসন পেয়েছে তৃণমূল, এবং উপনির্বাচনে 100% রেজাল্ট করেছে, এবং 2 বছর পর বিধানসভা ভোট। এই পরিপ্রেক্ষিতে দলনেত্রীর কাছ থেকে কি বার্তা পান সেটা জানার জন্যই কিন্তু এই 3 জেলা থেকে মানুষ এখানে ভিড় করেছেন। কালকে সকালে এখান থেকে মিছিল করে সরাসরি ধর্মতলার দিকে রওনা হবেন তারা। দেবস্মিতা, একদম অরিত্রিক তুমি আমাদের সঙ্গে থাকো। এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি নিজে গিয়েছিলেন, সমস্ত ব্যবস্থা তিনি খতিয়ে দেখেছেন, কি বলেছেন তিনি শোনাবো। এখন পর্যন্ত আমাদের কাছে যা হিসেব, প্রায় 7-7.5 হাজার মানুষ তারা চলে এসছেন, মানে আমাদের দলের কর্মী সমর্থক নেতৃত্বরা চলে এসছেন। আরও প্রচুর মানুষ এখনও আসছেন। মানে আমার মনে হয় যে স্বতঃস্ফূর্ততা, যে ভালোবাসা, যে টান মমতা ব্যানার্জির প্রতি, তারা আজকে লক্ষ লক্ষ মানুষ আজকে তারা আসছেন। এবং কালকে সমস্ত রেকর্ড, অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি নিজের রেকর্ড নিজেই ভাঙেন, তো কালকে সমস্ত রেকর্ড ভেঙে যাবে। আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা সবাই মুখিয়ে আছি যে কালকে আমাদের দলনেত্রী, সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, সেই বার্তাকে পাথেয় করে আগামী দিন আমরা এগিয়ে চলব এবং 2026কে সামনে রেখে লড়াই করব। আমাদের লড়াই মূলত হচ্ছে মানুষের উন্নয়ন, বাংলার উন্নয়ন, বাংলাকে বিশ্বের দরবারে তুলে ধরা। আর কিছু মানুষ আছেন যাদের সঙ্গে মানুষ নেই, ফাটা ফুটবল।